হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি এখানে কচুর পাতা ভর্তা করে দেখাবো। যে পাতাটা একদম মাঝখানে এভাবে গজায়, দেখুন ভাঁজটাও ঠিক এভাবে রয়েছে। তো এটা মান কচু, পানি কচু, যে কোনো কচুর পাতাতে এই মাঝখানের এই পাতাটা ভর্তা করা যাবে। তো দেখুন, প্রথমে এই ভাঁজটা এভাবে খুলে দেখে নিতে হবে ভেতরে কোনো পোকামাকড় রয়েছে কিনা। দেখুন, পুরো ভাঁজটা খুলে দেখে নিতে হবে। যে এভাবে একদম ভেতরে চেক করে নিতে হবে। তো বন্ধুরা, ধোয়ার পরে এগুলোকে একটু ছোট ছোট করে দেখুন এভাবে একটা ছুরি দিয়ে অথবা বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এটা কিন্তু কচি পাতা, এমনিতেই হয়ে যাবে। জাস্ট একটু ছোট ছোট করে কেটে নিয়ে দেখুন পাত্রে আমি তুলে নেব। দেখুন, আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, সেটাতে আমি তুলে নিচ্ছি। এই যে এরকম করে দেখুন এইখানের এই ডাঁটটা একটু বড়, এটাকে চাইলে বাদ দিয়ে নেব। তো দেখুন, আমি সবগুলোকে কেটে নিলাম ঠিক এরকম করে। আমি একটা পাত্র এখানে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, মানকচুর পাতাটা ভর্তা করার জন্য আমার এখানে যা লাগবে মেন তা হচ্ছে পেঁয়াজ, রসুন এবং মরিচ। তো এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। মূলত শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করলে খুব ভালো লাগবে। তো শুধুমাত্র রসুন আর পেঁয়াজ আর শুকনো মরিচ আর জিরা লাগবে লাস্টে ফোড়ন দেওয়ার জন্য। তো এখন আমি প্রথমে শুকনো মরিচটা ভেজে নেব, তারপরে আমি পেঁয়াজ এবং রসুনটা ভেজে নেব। বন্ধুরা, চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি যাতে মরিচটা ভেজে নেব। তো দেখুন, ফ্রাই প্যানটাতে সামান্য একটু তেল দিয়েছি। এটাকে এখন শুকনো মরিচটা আগে একটু ভেজে নেব, গরমই আছে। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ এবং রসুনটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। পেঁয়াজটা তুলে নিয়েছি। এখন আমি এটার ভেতরে সামান্য একটু পানি দিব, অল্প পরিমাণে দিয়ে নিলাম। আর আমি দিব স্বাদ অনুযায়ী লবণ। তো ব্যাস, দেওয়া হয়ে গেল। আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করব না। তো এখন আমি পাতাগুলো দিয়ে নেব। দেখুন, তো অতটুকু পানিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, দারুণ মজার এই মানকচু ভর্তাটা। এভাবে আমি এটাকে একটু সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে শুকনো মরিচটা আর
পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এক জায়গায় করে রেখেছি। এদিকে দেখুন কচুটা একদম লেটুস পাতার মতো সবুজ দেখা যাচ্ছে। একটু নেড়ে দেবো। তো দেখুন আমি একদম অল্প পানি দিয়েছি কিন্তু তো হলুদ এই কারণেই দিইনি যাতে সবুজ রঙটা এরকম থাকে, সেজন্য এটার খুব সুন্দর রঙ কচি পাতা। এটা হতে আর একটু সময় লাগবে। দেখুন আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম এবং এটা এখন আমি শিলপাটাতে বেটে নেব। বন্ধুরা দেখুন কচুটাকে আমি বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিতে হবে। তারপরে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। তো এরপরে আমি মশলাটা বেটে নেব। আমি কিন্তু আলাদা আলাদা করে বাটবো। তো দেখুন এখানে আমি মরিচগুলো নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজটা। তো ঠিক এভাবে মিহি করে বেটে নিতে হবে। দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি শিল থেকে। দেখুন এখন একসঙ্গে মিলাই দেব। একসঙ্গে মিলাই দিয়ে ভেজে নিতে হবে। চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিলাম। এখন তাতে আমি সয়াবিন তেল দেব, একটু বেশি পরিমাণে তেল দেব। আর তাতে দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা, জিরাটা একটু ভেজে নেব। তো তারপরে ভর্তাটা দিয়ে দেবো। খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। আর লবণটা কিন্তু সিদ্ধ করার সময় দিয়ে নিয়েছি। এখন কিন্তু আর এক্সট্রা কোনো লবণ দেব না। তো দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে কিন্তু একদম এরকম করে ভেজে নিতে হবে, একটুও সবুজ থাকা যাবে না, কালো করে ফেলতে হবে। আবার তাই বলে পোড়াই ফেললে হবে না, কিন্তু যদি এর থেকে বেশি কাঁচা থাকে তাহলে কিন্তু গলা চুলকানোর ভাব থাকবে, যেহেতু এটা মান কচু। তো এখন আমি এটাকে প্লেটিং করব। তো বন্ধুরা দেখুন হয়ে গেল মান কচুর পাতা ভর্তা। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। এখানে আমি লেবু কেটে নিয়েছি এবং একটি লেবুর পাতা এখানে সাজিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগে সেজন্য বন্ধুরা। তো আল্লাহ হাফেজ।